ইশারা ভাষা না জানার কারণে সাধারণ মানুষের কাছে নানা অবহেলা ও অবজ্ঞার শিকার হন শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা। দীর্ঘদিন ধরে ইশারা ভাষাকে প্রাথমিকের পাঠ্যপুস্তকে সংযুক্ত করার কথা বললেও এখনও তা আমলে নেয়নি সরকার। ফলে অদূর ভবিষ্যতে শ্রবণ প্রতিবন্ধীদের ভাষা সর্বজনের হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকেরা। ভাষা আবিষ্কারের আগেও মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল নানা রকমের অঙ্গভঙ্গি। কালের বিবর্তনে যা রূপ পেয়েছে ইশারায়। অর্ধেকটা কথা আর বাকিটা ইশারার সমন্বয় একুশের প্রাণের গানকে এভাবেই ফুটিয়ে তুলছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি। কথা না বলতে পারার প্রতিবন্ধকতা অনেক, তারপরও নিঃশব্দের ভাষা সাবলীল। এখানে ওদের মুখের দিক তাকালে, ওদের এক্সপ্রেশন দেখলে আমরা ওদের ভাষা বুঝতে পারি, আর ওরা খুব স্পেসিফিক করে দেয় আমাদেরকে ওরা কি চায়। রাজধানীর অ্যাঞ্জেল শেপ বেকারিতে যারা কাজ করছেন তারা প্রায় সবাই বধির। নেই কথার ফুলঝুরি, খাবারের স্বাদ বুঝতে সাহায্য নিতে হয় ইশারার। বুঝাই দিয়ে আমার সাববান 5টা বার্গার বান এই বিভিন্ন ইশারায় ভঙ্গিতে বুঝাই দিলে ওনারা বোঝায়। জাতিসত্তার পরিচয় এবং মনের ভাব প্রকাশের অন্যতম বাহন ভাষা। তবে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে ইশারার মাধ্যমে। ইশারাই যেন তাদের মাতৃভাষা। অটিস্টিক নিউরোলজিক্যাল ডিজঅর্ডার বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকেই একে অপরের সাথে যোগাযোগ করেন ইশারায়। এ ভাষাকে সর্বজনের করে তোলা এবং প্রতিবন্ধীদের জনসম্পদে পরিণত করতে সবাইকে ইশারা ভাষা শেখানোর তাগিদ বিশ্লেষকদের। লেখাপড়ার একটা পর্যায়ে যে তারপর কিন্তু তারা সেখান থেকে ড্রপ আউট হয়ে আসে, হয়তো এসএসসি কমপ্লিট করলো, তারপরে আর তারা কোনো গাইডলাইন পাচ্ছে না, বা তারা কোনো এরকম কোনো দেখতে পাচ্ছে না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না যে এর পরের ধাপে যে সেভাবে এগিয়ে যেতে পারবে। ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফের তথ্য মতে দেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধী 30 লাখ মানুষ। তাদের মধ্যে নিবন্ধিত 1,66,397 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।